নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। আরজি করে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ফাঁসির সাজায় কি হবে সঞ্জয়? শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের মন্তব্যে অন্তত তেমন ইঙ্গিত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। গত অগস্টে আরজি করের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজি করে সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে, কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন, আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103 বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। আরজি করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কাল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের সাজা ঘোষণা। 5 মাস পর আরজি করে সাজা ঘোষণা। 9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন। পরদিনই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার কলকাতা পুলিশের। ফাঁসি না যাবজ্জীবন, কি চায় আমজনতা? উত্তর খুঁজিয়ে আসুন। চলে যাই মালদায়, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই রুমেলা, দেখো আমরা দেখেছিলাম যে আরজি করের ঘটনায় আন্দোলিত হয়েছিল মালদাও, এখানেও রাত দখল হয়েছিল, এখানেও মহিলারা পথে নেমেছিলেন। আর এত যে আন্দোলন, সেই আন্দোলনের পরে এবার কিন্তু চলে এসেছে সেই সময় যেখানে দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে সঞ্জয় রায়। এর পাশাপাশি রায় ঘোষণা হবে আগামীকাল। তার আগে মালদার মহিলারা, তাদের অনেকে রাত দখল আন্দোলনেও সামিল হয়েছিলেন, তারা কি বলছেন, কি রায় চাই, সেই বিষয়টাও কথা বলবো। কি বিচার হওয়া উচিত, কি মনে হয়? দোষীর সর্বোচ্চ সাজা চাই, যাতে এই ঘটনা আর না ঘটে, এমন কোন শাস্তি হোক যাতে অন্যরা যারা এই চিন্তা ভাবনাগুলো রাখে যে আমাদের সঙ্গে এই কাজগুলো করা যায়, তারা যেন এই কাজ আর করতে না পারে। এটাই শুধু চাই যে দোষী সর্বোচ্চ সাজা পায়। কি মনে হয়, কি সাজা হওয়া উচিত? মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা হতে পারে এটা আমার মনে হয় না। মৃত্যুদণ্ডই একমাত্র সাজা, যাতে দ্বিতীয়বার এটা কেউ করার আগে 10 বার ভাববে এবং ভাবা উচিত যে এই নারীদের উপর মানসিক এবং অমানবিক অত্যাচারটা বন্ধ হওয়া খুব জরুরি এবং এটার থেকেই ভয় পাওয়াটা উচিত। তার জন্য চরম থেকে চরমও শাস্তি হওয়া উচিত।
আপনারা রাত দখলে আন্দোলনে সামিল হয়েছিলেন, এখন সাজার সময় কি চাই? আমার বন্ধুরা যা বললো আমিও সেই একমত, কিন্তু সঞ্জয়ের উপরে যারা মাথা আছে তাদেরও কঠোর শাস্তি হওয়া উচিত, সেই দিকে নজর রাখা উচিত জাজের, এটুকুই বলবো। আমাদের সঙ্গে ছোট খুদেও রয়েছে, কি মনে হয় কি সাজা হওয়া উচিত? সেদিন দিদিটার সাথে যে ঘটনা ঘটেছিল, তারপর আমাদের সেই ঘটনা ভাবলে এখনো গায়ে কাটা দেয়, এখনো সেই ঘটনা খুবই মর্মান্তিক সবার কাছে। এই জন্য যারা দোষী আছে তাদের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তারা যেন ফাঁসি পাক, এটাই চাই। দেখো, আমরা কথা বলছিলাম মালদহের মহিলাদের সুরটা কি, তারাও কিন্তু বলছেন যে শুধু মানে সাজা, এমনই সাজা হোক দৃষ্টান্তমূলক এবং এক্ষেত্রে ফাঁসি অর্থাৎ সর্বোচ্চ শাস্তি, এমনটাই চাইছেন মালদার মহিলারা। কারণ এদের অনেকেই রাত দখলের আন্দোলন করেছিলেন, এদের অনেকেই সেই সময় দাবি তুলেছিলেন যে এই ধরনের যে ঘটনা, সেই ধরনের ঘটনা যাতে আর কোথাও কখনো না হয়, মালদার মানুষকে যাতে এই ঘটনা দেখতে না হয়, বাংলার মানুষকে যেন ওই ঘটনা দেখতে না হয়। আরো অনেকে, এই যে কালকে সাজা ঘোষণা হবে, কি সাজা হওয়া উচিত? কঠোর থেকে কঠোর, মানে খুব বেশি শাস্তি হওয়া উচিত, কারণ যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, তো সেখানে মৃত্যুদণ্ডটাই মানে স্বল্প না, এর থেকে মানে যারা ওরাও মানে দোষীরাও সেই শাস্তিটা পায়, মানে যেটা মেয়েটা পেয়েছে সেরকম শাস্তি দাবি করছি, একবারে মৃত্যু আমরা চাইছি না। বেশ, সকলেই এক বাক্যে মৃত্যুদণ্ড সে কথাই বলছেন। ধন্যবাদ সেবক। মাত্র 7 মিনিটে গতকাল রায় ঘোষণা বিচারকের, আর আগামীকাল বেলা 12:30টায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে সাজা ঘোষণা। শনিবারই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। 5 মাস পর আরজি করের রায়। 9ই অগস্ট 2024 আরজি করে ধর্ষণ খুন। পরদিন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার কলকাতা পুলিশের। ন্যায় সংহিতার 3 ধারায় দোষী সঞ্জয়। বিএনএস 64 ধর্ষণ, বিএনএস 66 ধর্ষণের জন্য মৃত্যু, বিএনএস 103 1 খুন। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াব ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। 4টিতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। তো আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক 4th কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ খুন, 1 বছর 14 দিনে ফাঁসির সাজা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের 62 দিনে ফাঁসির সাজা। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ করে খুন, 62 দিনে ফাঁসির সাজা। গুড়াপে শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুন, 55 দিনে ফাঁসির সাজা। এই 4টি ক্ষেত্রেই তদন্ত করে রাজ্যের পুলিশ। 4টি ঘটনাতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। যারা কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। 2023 সালের 21 অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় ক্লাস 9-এর ছাত্রীর রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধ্যায় নাবালিকার দেহ উদ্ধার হয়। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যেই পুলিশের দাবি ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই ছাত্রীর মৃত্যু হয়। গত বছরের সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত। অপরাধের 1 বছর 14 দিনে ফাঁসির সাজা শোনায় আদালত। কুলতলিতে গত 4 অক্টোবর রাতে ক্লাস 4-এর পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এক্ষেত্রেও ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের আগেই অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করা হয়। গত 5 ডিসেম্বর অর্থাৎ ঘটনার 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করা হয়। দিনটা ছিল দশমী। দাদুর বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে।
গ্রেপ্তার করা হয় প্রতিবেশী দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভজিৎ হালদার নামে আরো একজনকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। গত 12 ডিসেম্বরে দীনবন্ধু এবং শুভজিৎ হালদার দুজনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। পরের দিন ফাঁসির সাজা হয় দীনবন্ধু হালদারের। ঘটনার 62 দিনে ফাঁসির সাজা, যাবজ্জীবন হয় শুভজিৎ হালদারের। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done. কারণ justice is the end word. যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আমরা যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি। হুগলির গুড়াপে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। গ্রেপ্তার করা হয় প্রতিবেশী অশোক সিংহকে। শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। 16 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বুধবার প্রতিবেশী অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ঘটনার 55 দিনে ফাঁসির সাজা। শুক্রবার ছিল বাচ্চাটির জন্মদিন। সেদিনই দোষীর ফাঁসির সাজা ঘোষণা চুঁচুড়ার পক্সো আদালতে। আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা ফোর্থ আই থিঙ্ক ফোর্থ কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। নিউজ 18 বাংলা।